আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাজশেল আছি আপনাদের সঙ্গে। আজকে শুরু করছি সিসকো প্রফেশনাল সার্টিফিকেশন কোর্স। আজকে আমাদের টপিক স্ট্যাটিক রাউটিং। যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাসের আগে আমরা একটু বেসিক বিষয় নিয়ে একটু আলাপ করি। সেটা হচ্ছে আজকে আমরা যে টপোলজিটা নিয়ে কাজ করছি তার আগে আমরা এইরকম কোনো টপোলজি নিয়ে কাজ করিনি। আর রাউটারের নিয়ে আমরা যে কাজগুলো করার কথা বা সেগুলো আজকে থেকে শুরু করছি। গত আমাদের লাস্ট ক্লাস অর্থাৎ বেসিক নেটওয়ার্কিং এর যে লাস্ট ক্লাসটা ছিল সেখানে আমরা রাউটারের বেসিক কিছু ইনফরমেশন গুলো দেখেছিলাম। রাউটার কেন আমরা ব্যবহার করি বা রাউটারে কি কি কাজ করে এইসব বিষয়গুলো একটু ধারণা আমরা নিয়েছিলাম। তো আপনারা যারা আজকে শুরু করছেন আমাদের সঙ্গে ক্লাস, যারা আপনাদের মধ্যে বেসিক নেটওয়ার্কিং কোর্সটা করে আসেননি তারা অবশ্যই করে আসবেন, কারণ ওখানে আমাদের বেসিক বিষয়গুলো আছে, ওখানে থেকে আপনারা একটা সুস্পষ্ট ধারণা পাবেন অর্থাৎ নেটওয়ার্কিং এর জন্য। তো আমরা তারপরে একটু ধারণা নিয়ে আসি অর্থাৎ গত ক্লাসে আমরা কি বিষয়টা দেখেছিলাম। আমরা এখানে একটা ডায়াগ্রাম রেখেছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা রাউটার ব্যবহার করেছি, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক এর মধ্যে আমরা যোগাযোগ করেছিলাম কিভাবে এই নেটওয়ার্ক থেকে, অর্থাৎ এই যে নেটওয়ার্কটা আছে আইপি, সেখান থেকে আমরা একটা আইপি অ্যাড্রেস এখানে এই ইন্টারফেসে দিয়েছিলাম। এই নেটওয়ার্ক থেকে একটা আইপি অ্যাড্রেস এই ইন্টারফেসে দিয়ে আমাদের রাউটারটা অফ করে আমরা কমিউনিকেশনটা করেছিলাম। যদি এখানে আরো একটা রাউটার ব্যবহার করা হয়, এখানে এরকম আরো একটা নেটওয়ার্ক, অর্থাৎ এরকম একটা নেটওয়ার্ক আরো একটা নেটওয়ার্ক আছে এরকম, সেই নেটওয়ার্ক দুটোর মধ্যে যদি আমরা কমিউনিকেশন করাতে চাই তখন আমাদের কি করতে হবে? তখনই আমাদের মূলত প্রয়োজন হচ্ছে স্ট্যাটিক রাউটিং বা রাউটিংটা করার প্রয়োজন। রাউটিং দুই ধরনের হয়, একটা স্ট্যাটিক একটা ডাইনামিক। ডাইনামিকটা আমরা পরে আসবো, আজকে আমরা ধারণা নেব স্ট্যাটিক রাউটিং। রাউটিংটা ধারণা নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে রাউটিংটা কি। রাউটিংটা আসছে রুট থেকে, অর্থাৎ রুট বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে রাস্তা। রাস্তা বা পাথ, পাথ বলতেও রাস্তা বোঝানো হয়। তো আমরা তারপরে একটু দেখি আসলে রাউটিং কি বলে। রাউটিং ইজ দ্য বেস্ট প্রসেস অফ ফাইন্ডিং বেস্ট পাথ। রাউটিং হচ্ছে একটা প্রক্রিয়া যেটা হচ্ছে খুঁজে বের করবে ভালো একটা পাথ, যেই রাস্তাটা দিয়ে প্যাকেট সেন্ড হবে, ইনফরমেশন সেন্ড হবে একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কগুলোতে। অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কগুলোতে ইনফরমেশন পাঠানোর জন্য আমাদের এই রাউটিং করে কি ভালো একটা রাস্তা খুঁজে বের করে। তো এখন কোশ্চেন আসতে পারে, হ্যাঁ রাউটার রাস্তা খুঁজে বের করলো, অর্থাৎ রাউটিং রাস্তা খুঁজে বের করছে, তো রাস্তা তো আমার একটা। এখন বিষয় হচ্ছে রাউটারের কাছে কোনো ইনফরমেশনটা নেই, এই নেটওয়ার্কের কোনো ইনফরমেশন এই রাউটারের কাছে নেই। ঠিক তেমনি এই নেটওয়ার্ক যেটা চলছে গুলশানে, অর্থাৎ আমরা এখানে এই রাউটারকে গুলশান দেখিয়েছি, এটাকে তেজগাঁ দেখিয়েছি। এই গুলশানে যে নেটওয়ার্কটা চলছে তারও কোনো ইনফরমেশন এই তেজগাঁর কাছে নেই। অর্থাৎ আমাদেরকে এই রাস্তাগুলো তাকে চিনাই দিতে হবে, অর্থাৎ আমাদের রাউটিংটা হচ্ছে চিনাই দিতে হবে যে গুলশানকে আমরা বলবো যে তেজগাঁতে এই জিনিসগুলো চলছে। ঠিক তেমনি আমরা তেজগাঁকে আবার বলবো গুলশানে এই নেটওয়ার্কটা চলছে, তুমি গুলশানের দিকে যদি কোনো ডাটা পাঠাতে হয় তাহলে এইভাবে পাঠিয়ে। ঠিক তেমনি আমাদেরকে দুইজনকে এই বিষয়গুলো চিনিয়ে দিতে হচ্ছে। তো আমরা এখানে কোনো কনফিগার করিনি, শুধুমাত্র টপোলজিটা তৈরি করেছি। আসলে আমরা কিভাবে টপোলজিটা রাখবো সেটা একটা তৈরি করেছি, কিন্তু কোনো কনফিগার করিনি। তো কনফিগার করার আগে আমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে। আমরা গত ক্লাসে যেহেতু দেখেছিলাম রাউটারের যে ইন্টারফেস গুলো আছে, আমাদের ইন্টারফেস গুলোতে আইপি অ্যাড্রেস দিতে হয়। হ্যাঁ, ইন্টারফেস গুলোতে আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে আমরা ইন্টারফেসটাকে অফ করি, অর্থাৎ ইন্টারফেসটাকে আমরা চিনাই। যদি আমাদের এই ইন্টারফেস গুলো অর্থাৎ ল্যান, আমরা এটাকে বলবো কিন্তু ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ এটা একটা ল্যান, গুলশান একটা ল্যান, তেজগাঁ একটা ল্যান, অর্থাৎ এই দুটাকে মিলে আমরা ম্যান বলতে পারি। আমরা যে ম্যান পড়ে এসেছিলাম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান পড়ে এসেছিলাম সেগুলো। আর ল্যান হচ্ছে একটা রাউটারের সঙ্গে সম্পৃক্ত নেটওয়ার্কটা, যেটা সুইচকে কেন্দ্র করে হয়, যেটা সুইচকে কেন্দ্র করে হয়। এই যে ল্যানটা চলছে এই সুইচে বা এই নেটওয়ার্কটা যেটা চলছে, এই নেটওয়ার্কের আমরা এখানে একটা ইন্টারফেস আইপি দিই, ঠিক তেমনি এটারও একটা আইপি দিই। কিন্তু এই দুইটা রাউটার, অর্থাৎ গুলশান রাউটার এবং তেজগাঁ রাউটার যে আছে তাদেরও তো একটা ইন্টারফেসের সঙ্গে একে অপরে কানেক্টেড, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। তারা পয়েন্ট টু পয়েন্ট বলতে আমরা যেটা বুঝতে পারছি যে একে অপরের সঙ্গে সরাসরি। তো পয়েন্ট টু পয়েন্ট যেহেতু কানেক্টেড, তো এই পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেডের জন্য তাদেরকে আইপি অ্যাড্রেস দিতে হবে। তো আমরা এখানে কিভাবে আইপি অ্যাড্রেস দেবো? এখানে কয়টা আইপি অ্যাড্রেসও আমাদের লাগবে? তো আমাদের এখানে আইপি অ্যাড্রেস লাগছে একটা, এখানে দুইটা। কিন্তু এখানকার শর্ত হচ্ছে আইপি অ্যাড্রেসটা একই নেটওয়ার্কেরই থাকতে হবে। আপনি যেই নেটওয়ার্কটা ব্যবহার করেন তার একই নেটওয়ার্কেরই আইপি অ্যাড্রেস আমরা এই প্রান্তে একটা দেবো, ওই প্রান্তে আর একটা দেবো। তাহলে আমাদের দুইটা নেটওয়ার্ক মানে দুইটা আইপি অ্যাড্রেসের একটা নেটওয়ার্ক প্রয়োজন, অর্থাৎ এখানে আমাদের আইপি অ্যাড্রেস প্রয়োজন দুইটা। বাট আমাদের কাছে তো আইপি অ্যাড্রেস যা আছে, যে নেটওয়ার্কগুলো আমাদের কাছে আছে, সেই নেটওয়ার্কগুলোর মধ্যে ক্লাস সি অর্থাৎ এ বি সি যে আমরা যে আইপি অ্যাড্রেসে ক্লাস পাই, ক্লাস সি তে সবচেয়ে কম আইপি অ্যাড্রেস পাচ্ছি, যেটা 254টা।
যার মধ্যে 254টা অর্থাৎ টোটালি হয় 256টা, দুইটা আনভ্যালিড আমরা ব্যবহার করতে পারি না, অর্থাৎ সেজন্য আমরা 254টা যে আইপি অ্যাড্রেস পাচ্ছি সেগুলো না হয় আমরা ল্যানে ব্যবহার করলাম। ল্যানে আমাদের আরো অনেক কম্পিউটার, আরো অনেক প্রিন্টার অ্যাড হবে, বিধায় আমরা ল্যানে ব্যবহার করছি। বাট এখানে তো আমার ফিক্সড বলতেছে আমাদের এখানে দুইটা রাখবে। তারপরে আমাদের করার কি আছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের এখন এই মুহূর্তে করার কিছু নাই, আমাদেরকে এরপরে আরো কিছু বিষয় জানতে হবে, যেগুলো হচ্ছে সাবনেটিং এবং ভিএলএসএম। জানলে আমরা এটা আরো সহজে ভেঙে আইপি অ্যাড্রেসগুলোকে ভেঙে আরো ছোট ছোট ভাগে বা ছোট ছোট আকারের নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারি, ফলে আমরা সেই নেটওয়ার্কগুলো এখানে ব্যবহার করতে পারবো। বাট এখন যেহেতু আমরা জানি না, সাবনেটিংও জানি না, ভিএলএসএমও জানি না, ঠিক সেরকম মুহূর্তে আমাদেরকে এখন করার একটা রাস্তা আছে, যেটা হচ্ছে ক্লাস সির একটা নেটওয়ার্ক আমাদের নেওয়া। তো আমরা এখানে একটা ক্লাস সির একটা নেটওয়ার্ক আমরা এখানে ব্যবহার করব, সেটাও একটা লিখে ফেলি 192.168.1 ব্যবহার করেছি কোথাও। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেখানে এই নেটওয়ার্কটা এখানে যে নেটওয়ার্কটা নিব সেটা অন্য কোথাও যেন ব্যবহার না করি। এখানে 3 ব্যবহার করেছি, 3.0, এখানে 2.0, ও তাহলে আমরা 1.0 ব্যবহার করতে পারি। /24 আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা কনফিগার করব। কনফিগার করার জন্য আমরা রাউটারে যাব। রাউটারে যাওয়ার পর আমরা ফার্স্ট আগে এই রাউটারটা কনফিগার করব, এই ইন্টারফেসটা কনফিগার করব, তারপরে এই ইন্টারফেস কনফিগার করব, তারপরে আমরা এসে এই ইন্টারফেসটাকে কনফিগার করব এই রাউটারে, তারপরে এই ইন্টারফেসকে কনফিগার করব। করার পর আমরা দেখব আসলে কি হয়। তো আমাদের রাউটারে যথারীতি চলে এসেছে তার ডায়লগ বক্সটা। তো আমরা এখানে নো চেপে চলে যাব, নো চেপে চলে গেলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এনাবল মোডে যাব আমি। এনাবল মোডে আমরা আইপি অ্যাড্রেস দিতে পারি না, আমাদের আইপি অ্যাড্রেস বা কনফিগারগুলো করতে গেলে আমাদের গ্লোবাল কনফিগ মোডে যেতে হয়। কনফিগ টাইপ করব, কনফিগ টি টাইপ করলাম, অর্থাৎ গ্লোবাল কনফিগ মোডে গেলাম। এবার আমরা ইন্টারফেসে যাওয়ার জন্য আমরা গত ক্লাসে দেখেছিলাম ইন্টারফেস, আমরা টাইপ করব ইন্টারফেস, আইএনটি ইন্টারফেস, ট্যাব দিলাম। আমাদের ইন্টারফেসের যে অ্যাড্রেস ঠিকানাটা সেটা লিখতে হবে, ইন্টারফেসটার নামটা লিখতে হবে। ইন্টারফেসের নাম হচ্ছে FA0/1। আমরা ইন্টারফেসে ঢুকলাম, দেখুন ইন্টারফেসে ঢুকলাম, আমাদের কনফিগ ইফ অর্থাৎ ইন্টারফেস আসে আমরা জানি। তো আমি এখানে আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেস আমরা ট্যাব দিলাম, অ্যাড্রেসটা হচ্ছে 192.168। আমরা এই নেটওয়ার্ক থেকে একটা অ্যাড্রেস দিব, এখানে 2.0 তার মধ্যে থেকে একটা অ্যাড্রেস দিব, আমি ফার্স্ট অ্যাড্রেসটাই দিই, সাবনেট মাস্ক 255.255.255.0। এখন আমরা নো শাটডাউন করে দেব, নো শাট SHUT, নো শাট আমরা লিখলেও হবে। দেখুন আমি নো শাট করলাম, অ্যাড্রেস মানে আমার নেটওয়ার্কটা বা ইন্টারফেসটা আমার আপ হয়েছে। এখন আমি অপর প্রান্তে অর্থাৎ রাউটারের যে ইন্টারফেসে কানেক্টেড, অর্থাৎ দুইটা রাউটার যে কানেক্টেড সেই ইন্টারফেসটাকে আমি আপ করব। আমি এক্সিট করি, এক্সিট করে কনফিগ মোডে আসলাম। এবার আমি ইন্টারফেস লিখব, ইন্টারফেস আমি আর পুরোপুরি লিখলাম না, ইন্টারফেস আইএনটি লিখলেও হবে, FA0/0 ঢুকলাম। এখন আমি এখানে আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.1। আমি ফার্স্ট অ্যাড্রেসটাই দিলাম, অর্থাৎ 255.255.255.0। আমি এখানে একটা ডিসক্রিপশন ব্যবহার করি, ডিসক্রিপশনটা আমি এখানে ব্যবহার করব কানেক্ট টু তেজগাঁ। আমরা তাহলে ইন্টারফেসটা দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমরা নো শাট করব। তো আমার এই ইন্টারফেসটাও আমার আপ হয়েছে এই অবস্থায়, কিন্তু আমার এখানে দেখাচ্ছে না। কারণটা হচ্ছে এখানে আমার এখনো লাল হয়ে আছে, রেড দেখাচ্ছে, কারণ এই পাশটা আপ হইলে আমার দুইটা একসঙ্গে আপ হবে। তো আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমি একটা ডিসক্রিপশনটা দিলাম, তো এখানে আমার ডিসক্রিপশন দেওয়া হয়নি, তো ওইখানে আবারও আমি ডিসক্রিপশনটা দিয়ে আসি। এর সঙ্গে আপনাদের একটা বিষয় জানা হবে যে আমি একটা কমান্ড এক্সিকিউট করলাম, পরে কমান্ডটা আবারও এক্সিকিউট করতে গেলে আমাকে কি করতে হবে সেটা আমরা দেখব। আমি এক্সিট করব, এক্সিট, আবারও ইন্টারফেস ঢুকবো, আইএনটি ইন্টারফেস F0/1। এখানে আমি ডিসক্রিপশন দেব কানেক্ট টু ল্যান, আমি এটা ল্যান দিলাম, ল্যান গুলশান দিই তাহলে ভালো হবে, এটা গুলশানের ল্যান কানেক্ট। তো আপাতত আমার এই পাশটা কনফিগার করা শেষ, আমি এটা ক্লোজ করে দিই। তো আমি এই পাশটাতে যাব এখন এই রাউটারে, তাহলে আমি এই পাশে নেই, CLI মোডে গেলাম, যাওয়ার পর আবার ওইখানে নো চেপে আমি চলে যাব, EN কনফিগ টি। এখন আমাকে এখানকার যে ইন্টারফেসটা আছে, আমি এটা ইন্টারফেসে যাই, INT ইন্টারফেস F0/1, আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেস 192, এখানে আমি ব্যবহার করব 3.0, এই নেটওয়ার্ক থেকে একটা আইপি 192.168.3.1। আমি ফার্স্ট অ্যাড্রেসটাই দিলাম
255.255.255.0 আমার আইপি অ্যাড্রেস দেওয়া শেষ। আমি এখন শাট করব, শাট ডাউন হয়ে গেল। তো আমাকে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিই, ডিসক্রিপশন কানেক্ট টু ল্যান তেজগান আমি কানেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন আমাকে আবারও এক্সিট করি। এখন আমাকে করতে হবে রাউটারের যেটা ইন্টারফেসটা আছে তার যে ইন্টারফেসটাকে আমার আপ করতে হবে এবং আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এখন যাব ইন্টারফেস F0/0, এখানে আমি আইপি অ্যাড্রেস দেব। আইপি অ্যাড্রেস কি দিব, আমরা গত এটাতে দিয়েছিলাম 1 অর্থাৎ 1.1 দিয়েছিলাম এই প্রান্তে, আমাকে যেহেতু বলা হচ্ছে একই নেটওয়ার্কে দিতে হবে, তো 1.2 আমি দিব এই পাশে। 192.168.1.2 255.255.255.0 আমি এখন নো শাটডাউন করব। দেখুন আমি নো শাট করার সঙ্গে সঙ্গে আমাকে এটা কিন্তু দুই প্রান্তে আপ দেখাচ্ছে, বাট এখানে আমার কমান্ড এসেছে, এখানে আমাকে আপ বলছে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিই, কানেক্ট টু গুলশান, এটা আমার গুলশানের সঙ্গে কানেক্ট আছে। এখন আমার বেসিক কনফিগারেশনটা আমার শেষ। এখন আমাকে রাউটিংটা করতে হবে। রাউটিংটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমি এখানে রাউটিং করব, স্ট্যাটিক রাউটিং, তারপরে আমি এটাতে রাউটিং করব। রাউটিং দুই প্রান্তেই করতে হয়। তো আমি এখানে যাচ্ছি এই রাউটারে, আমি এখানে এক্সিট করে আসি, এক্সিট, হ্যাঁ কনফিগ মোডে আমাকে রাউটিং করতে। আমি এখানে রাউটিং করার জন্য আমি যে কমান্ডটা ব্যবহার করব সেটা হলো আইপি রাউট, ROUTE, আইপি রাউট স্পেস দেওয়ার পর আমাকে ডেস্টিনেশন নেটওয়ার্ক দিতে হবে। কয়েকটা স্টেপ আছে, ডেস্টিনেশন নেটওয়ার্ক অর্থাৎ কোন নেটওয়ার্কে যাবে ডাটাগুলো সেই নেটওয়ার্কটা, অর্থাৎ ডেস্টিনেশন নেটওয়ার্ক আমি এইটা ব্যবহার করব, কারণ এই নেটওয়ার্কই তো যাবে। এই নেটওয়ার্কটা আমি এখানে তুলে দেব। আমাকে বলা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক, বা আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পারি, হ্যাঁ এখানে এই দেখাচ্ছে ABCD, ডেস্টিনেশন প্রিফিক্স বলছে, এটা হবে মানে প্রিফিক্স দিয়ে এখানে বোঝাচ্ছে এটা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক আমরা বলছি। তো আমি এখানে টাইপ করি 192.168.3.0, তারপরে আমি ট্যাপ দিয়ে আমি আবারও দেখি কি বলে, ডেস্টিনেশন প্রিফিক্স মার্কস অর্থাৎ সাবনেট মার্কসের কথা বলছে। আমি সাবনেট মার্কস দেখি 255.255.255. তারপরে আবার কি বলছে, এখানে কয়েকটা অপশন দিয়েছে তারা এখানে বিভিন্ন ইন্টারফেস গুলোর নাম বলছে, অথবা এখানে দিচ্ছে ফরওয়ার্ডিং রাউটিং অ্যাড্রেস। আমি এখানে যেটা ব্যবহার করব হচ্ছে নেক্সট হোপ। আমাকে এই স্পেস দিয়ে আমাকে নেক্সট হোপ বলতে হচ্ছে। নেক্সট হোপ বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে নেক্সট হোপ আমি যেহেতু এই রাউটারে কনফিগার করছি আর ডাটা যাবে হচ্ছে এখানে, অর্থাৎ এই রাউটার থেকে এই রাউটারে ডাটা যাবে, অর্থাৎ ডাটাটা যাবে হচ্ছে এই দিক দিয়ে এই নেটওয়ার্কে আসবে, এই দিক দিয়ে এই নেটওয়ার্কে আসবে। অর্থাৎ নেক্সট হোপ বলতে এর এখান থেকে লাস্ট যে স্টপিস, লাস্ট যে আইপি অ্যাড্রেস, মানে লাস্ট বলতে পরবর্তী যে আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ এই রাউটারের পরের যে আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ পরের যে আইপি অ্যাড্রেস নেক্সট হোপ বলতে তাকে বোঝাচ্ছে। পরের আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে আমার এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে আমার নেক্সট হোপ, অর্থাৎ এখান থেকে এই যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসকে সে ডাটা পাঠাই দিবে, অর্থাৎ এর থেকে বোঝাচ্ছে সে এখান থেকে এই জায়গাতে ডাটাটা পাঠাই দিবে। তো আমি ওই নেক্সট হোপটা ব্যবহার করি। নেক্সট হোপটা ব্যবহার করেছিলাম আমি 192.168, হ্যাঁ এটা ওয়ান নেটওয়ার্কের এই প্রান্তে আমি দিয়েছিলাম 1, এই প্রান্তে আমি দিয়েছি 2, 192.168.1.2 আমি দিয়ে দিলাম। শেষ, আমার দেওয়ার কাজ শেষ, আমার রাউটিংটা হয়ে গেল। এখন আমাকে রাউটিং এর আরেকটা শর্ত হচ্ছে, আমার এখানে রাউটিং করা শেষ। রাউটিং এর শর্ত হচ্ছে এই প্রান্ত থেকে আমার রাউটিং করলাম, হ্যাঁ ঠিক আছে, এই প্রান্ত থেকে রাউটিং করলে আমার ডাটাটা এই প্রান্তে পৌঁছবে, বাট ডাটাটা আমার এখানে ফিরে আসবে না, কারণ এ তো চেনে না। এখান থেকে না হয় ডাটাটা যাইতে পারলো, বাট ডাটাটা ফিরতে পারবে না, তাকেও রাস্তা চিনে দিতে হবে। অর্থাৎ এই প্রান্তেও আমার স্ট্যাটিক রাউটিং করতে হবে। ঠিক ওই একইভাবে আমাকে এখানে আবার EXIT এক্সিট করলাম। এক্সিট করার পর আমাকে করতে হবে আইপি রাউট, ROUTE আইপি রাউট অ্যাড নেটওয়ার্ক দিব আমি, যেটা ডেস্টিনেশন নেটওয়ার্ক মানে গন্তব্যের নেটওয়ার্কটা। আমার গন্তব্যের নেটওয়ার্ক হচ্ছে এইটার ক্ষেত্রে এই নেটওয়ার্কটা, কারণ ডাটা তো এই নেটওয়ার্কে আসবে। 192.168.2.0, তার সাবনেট মাস্কটা আমরা দিব 255.255.255.0। নেক্সট হোপ এই রাউটারের দিক থেকে নেক্সট হোপ তাহলে কোনটা, আমাদের এই রাউটারের দিক থেকে আমাদের নেক্সট হোপ পেয়েছিলাম এখানে, অর্থাৎ তেজগা রাউটারের FA0/0 ইন্টারফেসে। বাট তেজগা রাউটারের ক্ষেত্রে আমাদের
নেক্সট হোপ কোনটা হচ্ছে, নেক্সট হোপ হচ্ছে গুলশানের F0/0, অর্থাৎ এইটা। এখানে আমাদের কোন আইপি আছে সেটা আমাদের এখানে দিতে হবে। আমাদের ওখানে দেওয়া আছে 192.168.1.1। আমার শেষ। আমি এটাকে একটু সেভ করে রাখি। সেভ করে রাখার জন্য আমরা জানি আমাদেরকে পূর্বের মোডে ফিরে আসতে হবে, অর্থাৎ কন্ট্রোল চেপে অথবা এক্সিট করে আমরা চলে আসলাম এনাবল মোডে, অর্থাৎ প্রিভিলেজ মোডে। এখানে এসে আমাকে লিখতে হবে কপি সিও। আমি কপি লিখে ট্যাপ দিলাম। কপি রানিং কনফিগ থেকে কোথায় যাবে, স্টার্ট। আমরা এটা সুইচে শিখেছিলাম, ঠিক একইভাবে এখানেও একই ঘটনাই ঘটবে। হ্যাঁ, আমার এটা কপি করলাম, সেভ করলাম, মানে কপি করে ডাটাটা ট্রান্সফার করলাম। আমি আমার প্র্যাকটিক্যাল শেষ হলে যেন ডাটাটা আমার তারপরে থাকে। এখানে আমাকে সেম একই কাজ করতে হবে, EXIT কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ। হ্যাঁ, কনফিগ হয়েছে। এখন আমরা পিং করে দেখি আসলে পাই কিনা। পিং করার আগে আমাদেরকে তো এখানে আইপি অ্যাড্রেস দেওয়া নেই, আমাদেরকে এখানে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দিতে হবে কম্পিউটারগুলো। যেহেতু আমি এখানে 1 ব্যবহার করেছি, এখানে অন্য একটা ব্যবহার করতে হবে। 192.168.2.2 ব্যবহার করলাম আমি এখানে। সাবনেট মাস্ক সেম। আমাকে এখন গেটওয়ে দিতে হবে। ডিফল্ট গেটওয়ে আমার কোনটা ব্যবহার করেছিলাম, এখানে 1 ব্যবহার করেছিলাম। 192.168.2.1 ব্যবহার করেছিলাম, আমি এখানে দিয়ে দিলাম। শেষ এটা। এখন আমাকে এই কম্পিউটারে দিতে হবে আইপি অ্যাড্রেস 192.168.2.3 ব্যবহার করব, যেহেতু রাউটারের ইন্টারফেসে আমি 1 দিয়েছি, অর্থাৎ গেটওয়ে 1 দিয়েছি। এই কম্পিউটারে 2 ব্যবহার করলাম, এই কম্পিউটারে আমি 3 ব্যবহার করলাম। সাবনেট মাস্ক ঠিকই আছে। ডিফল্ট গেটওয়ে আমার 192.168.1.1। আমরা এটা কনফিগার করলাম। তো এই কম্পিউটারের ক্ষেত্রে এসে আমাদের যেটা করতে হবে, এখানে আমার নেটওয়ার্ক চলছে 3.0, 192.168.3.2 ব্যবহার করব, যেহেতু আমি এই ইন্টারফেসে 1 ব্যবহার করেছি। আর গেটওয়ে ব্যবহার করব 192.168.3.1। এটা শেষ কনফিগার। এখন এই কম্পিউটারে আসবো, 192.168.3.3 ব্যবহার করব। গেটওয়ে হচ্ছে 192.168.3.1। এখন আমার কনফিগার শেষ। তো আমি এখন ওই পিং করে দেখি আসলে কি হয়। পিং করব হচ্ছে কোনটাকে, এইটাতে আমি 3 ব্যবহার করেছিলাম, 3 তে আমি দিই PING পিং 192.168.3.3। দেখি কি আসে রেজাল্ট। ফার্স্ট বার আমাদের রিকোয়েস্ট টাইম আউট এসেছে। এখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা, আমার সমস্যা আছে কিনা কোথাও। 2 বার আমার রিকোয়েস্ট টাইম আউট এসেছে, আর বাকি 2 বার আমার রিপ্লে আসছে, অর্থাৎ 3.3 থেকে, অর্থাৎ 3.3 থেকে রিপ্লে আসছে। আমি আরেকবার দিয়ে দেখি। হ্যাঁ, 2 বার আসলো, 3 বার আসলো, 4 বার আসলো। অর্থাৎ প্রথমবার আমার একটু কম্বিনেশন সমস্যা হয়েছিল, কম্বিনেশন হয়নি, 50% হয়েছিল, এবার 100% হয়েছে। তো আমরা গত ক্লাসে এখানে আরেকটা বিষয় আমরা দেখব, টিটিএল ভ্যালু আমরা গত 2 ক্লাসে আলাপ করেছিলাম। ফার্স্ট আমরা ক্লাসে দেখিয়েছিলাম 128 ছিল। তারপরে গত ক্লাসে আমরা, অর্থাৎ বেসিক নেটওয়ার্কিং এর যে ক্লাসটা ছিল, বেসিক নেটওয়ার্কিং এর আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম 127 আমরা দেখেছিলাম টিটিএল ভ্যালু। অর্থাৎ আমরা তখন বলেছিলাম যে একটা রাউটার অতিক্রম করলে ওটা 127 হবে। এখন আমাকে দেখাচ্ছে 126। অর্থাৎ কি বলছে, এই কম্পিউটার কি করছে, একটা হোপ পার হয়েছে, 2টা হোপ পার হয়েছে। অর্থাৎ 2টা হোপ পার হইলে 128 থেকে 2 বাদ দিলে অর্থাৎ 126 সে পেয়েছে। ঠিক তেমনি আমরা এই পার থেকে একটা পিং করে দেখি পাই কিনা। আমরা দেখি আবার PING পিং 192.168.2.2। হ্যাঁ, আমার এটাও হচ্ছে। এই যে রিপ্লে আসছে 2.2, এখানে আমাদের টিটিএল ভ্যালু 126 দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং। তো আপনারা এটা বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর বিষয়টা হচ্ছে, এটাকে আমরা বলছিলাম নেক্সট হোপ, এইটার ক্ষেত্রে এটা নেক্সট হোপ, আর এই রাউটারের ক্ষেত্রে এইটা হলো নেক্সট হোপ। অর্থাৎ যেই দিক দিয়ে যাওয়ার যে রাস্তাটাকে বলা হচ্ছে নেক্সট হোপ। আমরা এখন এই টেবিলটা দেখতে পারি, আসলে এই রাউটারের টেবিলটা আমরা যদি দেখি শো কমান্ডের মাধ্যমে, তো আমরা একটু ধারণা পাবো টেবিলটা, অর্থাৎ মানে যেখানে অ্যাড্রেস গুলো, অর্থাৎ এই পাথগুলো, এই রাস্তাগুলো সে সংগ্রহ করেছে, সেটা টেবিল। অর্থাৎ শো আইপি রাউট আমরা দিলাম। দেখুন, শো আইপি রাউট দেওয়ার পর অর্থাৎ সেই রাস্তাগুলো দেখাবে, আইপির রাস্তাগুলো দেখাবে। এখানে আমাদের যে কোড দেখাচ্ছে, প্রথমে কোড দেখার পর আমার এই 3টা বিষয় দেখাচ্ছে সে। কোড বলতে কোডে যে আছে এগুলো সাংকেতিক। আমাদের এখানে প্রথমে দেখছি আমি সি,
C192.168.1.24 is directly connected fast Ethernet 0/0। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডাইরেক্টলি যে কানেক্টেড গুলো সে তার তো নিচেই আছে, অর্থাৎ গত ক্লাসে আমরা যে পেয়েছিলাম সে নিজের কাছে আছে। অর্থাৎ আপনি যদি কোনো মাধ্যমে এই টেবিলে যদি অ্যাড্রেসগুলো সংগ্রহ করে দেন তাহলে সে নিজে থেকে মানে ডাটাগুলো সেন্ড করতে পারবে, আদান প্রদান করতে পারবে। বাট আমরা যে স্ট্যাটিক কনফিগ করলাম, এই স্ট্যাটিক রাউটিং যেটা আমরা করলাম সেটার মূল কাজটাই হচ্ছে এই টেবিলে তুলে দেওয়া, অর্থাৎ এই যে আমরা করলাম সেটা এই তালিকায় চলে এসেছে। আর এখানে দুইটা কানেক্টেড, অর্থাৎ সি থেকে বোঝানো হচ্ছে, এখানে আমরা দেখি এই কোডে দেখাচ্ছে সি থেকে কানেক্টেড, অর্থাৎ কানেক্টেড দুইটা। অর্থাৎ এখানে একটা নেটওয়ার্ক চলছে 192.168.1.0, সেটাও তো এর সঙ্গে কানেক্টেড। আর একটা হচ্ছে 192.168.2.0, এটা হলো এই পাশে কানেক্টেড, অর্থাৎ দুইটা ইন্টারফেসে দুইটা কানেক্টেড। এই দুইটাকে সে এখানে দেখিয়েছে, অর্থাৎ সঙ্গে কোন ইন্টারফেসে কানেক্টেড সেটাও দেখিয়েছে। আর একটা আমরা দেখছি এস দেওয়া আছে, এস দিয়ে কি দেওয়া আছে 192.168.3.0/24, অর্থাৎ এই নেটওয়ার্কের কথা বলছে, এই নেটওয়ার্কের কথা বলছে। এখানে আমাকে 1/0 দেখাচ্ছে, এটা আমরা 1/0 আমরা পরে দেখব। ভায়া মানে রাস্তা কোন দিক দিয়ে দেখাচ্ছে 192.168.1.2, অর্থাৎ এই ইন্টারফেসটা কথা বলছে, এই ইন্টারফেস দিয়ে তাকে যেতে হবে। এটা কি এস বলছে, তো আমরা কোড দেখলে ধারণা পাবো এস বলতে বোঝাচ্ছে স্ট্যাটিক, এস বলতে বোঝাচ্ছে স্ট্যাটিক, সি বলতে বোঝাচ্ছে কানেক্টেড, এস বলতে বোঝাচ্ছে স্ট্যাটিক। এরপরে আছে আই, আর এরকম আরো আছে, এগুলো হচ্ছে ডাইনামিক প্রোটোকল। আমরা আস্তে আস্তে বিষয়গুলো জানবো ডাইনামিক প্রোটোকল নিয়ে। তো আমরা দুইটা কাজ নিয়ে শিখলাম, স্ট্যাটিক এবং ডাইনামিক, স্ট্যাটিকটা আমরা আর এখানে শো কমান্ড আমরা কানেক্টেড কোনগুলো সেগুলো আমরা দেখতে পারি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো বাসায় অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, আরো দুই একটা নেটওয়ার্ক নিয়ে আরো একটা নেটওয়ার্ক নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। যতগুলো আপনারা নেটওয়ার্ক নেন ঠিক তেমনি রাউটারের সঙ্গে কানেক্টেড গুলোকে আমাদেরকে এখানে চিনায় দিতে হবে। যদি আমি এখানে আরো একটা রাউটার নিয়ে আরো একটা কম্পিউটার নিয়ে আমি এখানে কনফিগার করি, তাহলেও আমাকে যেটা করতে হবে, আমাকে অবশ্যই সেটাকে চিনিয়ে দিতে হবে যে অন্যান্য অ্যাড্রেসগুলোকে আমাকে, আর যেহেতু পোর্ট নেই এই রাউটারে তো আমি এটা করতে পারছি না। ধরুন এখানে কানেক্টেড আছে, তো এই নেটওয়ার্কে এখানে যে নেটওয়ার্কটা চলবে সেগুলো এদের কাছে জানিয়ে দিতে হবে। আবার এই রাউটারের কাছেও এই নেটওয়ার্কগুলোর ইনফরমেশন জানিয়ে দিতে হবে, তাহলে তারা কমিউনিকেশন করতে পারবে, না হলে পারবে না। অর্থাৎ এইভাবে আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী আমরা সেকেন্ড ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলাপ করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।